ফ্রাইডেতে স্যাটারডেতে, তখন এটা ছিল আমার টাকা, নিজের উপার্জনের টাকা। আমি যখন ঈদে কথা বলেছিলাম চ্যানেলে, তখন এটা উপহার হিসাবে পেয়েছিলাম, এই জন্য আমি এটা জমিয়ে রেখেছিলাম। এবং আজকেরটা হচ্ছে আমার পাপ্পার দেওয়া টাকা। এমনিতেও পাপ্পা দিচ্ছে, কিন্তু আমি বাসায় এসে যখন দেখি মানুষরা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট করছে, এই জন্য আমার খুব কষ্ট লেগেছে, চোখে পানি চলে এসেছে। আমি খাবার খেতে পারছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না, পড়াশোনা করতে পারছিলাম না। এই জন্য আমি পাপ্পাকে ফোন দিয়ে বলেছিলাম যেন পাপ্পা আমার টিফিনের টাকা দেয়, টাকাটা আর্লি আর দিয়ে দেয়, যেন আমি এটা নিয়ে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। তো দেশপ্রেমের জন্য ছুটে এসেছি। আর আরও একটা বিষয় যেটা হচ্ছে, আমি যে উপহারগুলো নিয়ে এসেছি আমতলী মডেল স্কুল থেকে। স্কুলটা প্রত্যন্ত একটা গ্রামাঞ্চলের স্কুল, এবং ওই স্কুলের বাচ্চারা টিভিতে বিভিন্ন নিউজে এই বন্যার্তদের এই অবস্থা দেখে ওদের মধ্যে যে ফিলিংসটা কাজ করেছে, সেখান থেকে ওরা 3 দিনের টিফিনের টাকা বাঁচিয়ে, এবং শিক্ষকরা এবং পরিচালক কমিটিতে যারা আছেন তারা কন্ট্রিবিউট করে পাঠিয়েছেন। সেই সাথে কুড়িগ্রামের উলিপুর থেকে একজন পাঠিয়েছেন, রথীন্দ্র প্রসাদ পান্ডে, উনি একজন সমাজকর্মী। উনি যেহেতু ওখান থেকে ইন পার্সন ঢাকায় পৌঁছানো সম্ভব না, উনি আমাদের সাথে অ্যাড করে পাঠিয়েছেন। আমি মূলত ওনাদের ভালোবাসাটুকুই এখানে দিতে এসেছি। বগুড়া থেকে এসেছি আমতলী মডেল স্কুল, এটা হচ্ছে শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত আমতলী গ্রামে অবস্থিত স্কুলটি। বাংলাদেশে যে এত ক্ষয়ক্ষতি হলো, সামনে যে এত আন্দোলন হলো, সব কিছু হলো, এরপরেও যে মানুষ এত সাফার করে তারপরে বন্যা আমাদের শুরু হলো, এটা আসলে মানে এটা মানা যায় না, সত্যি কথা। তারপরেও সবাই যে আজকে একত্রিত হয়ে বন্যার্তদের যে সাহায্য করতেছে, সবচেয়ে বড় কথা আমি নিজে সাহায্য করতে এসেছি, আমি এখানে কন্ট্রিবিউট করেছি। সো এটা আসলে আমি বলবো যেটা পুরোপুরি নিজের ব্যাপার, নিজের ভিতর থেকে জিনিসটা আসতে হবে যে আমাদেরকে সাহায্য করতে হবে। এত কষ্ট পাচ্ছে, যে এত পানি হয়ে গেছে, সব জায়গায় তো সবাই কষ্ট পাচ্ছে। সো এতে মনে হয় কিছু হইলো, যে যা পারে 500, 1000, যে যা পারে কাপড় দিয়ে, আমার মনে হয় এটা কন্ট্রিবিউট করা উচিত সবারই। সারাদিন ভলেন্টিয়াররা যে ত্রাণ পেয়েছে ওগুলা ম্যানেজ করতে হিমশিম খাইছে, এত পরিমাণে রেসপন্স পাওয়া যাচ্ছে। মাঝরাত পর্যন্ত কাজ করা হয়েছে। পুরা টিএসসির পুরা 2টা ক্যাফেটেরিয়া এবং হচ্ছে প্লে রুম যেটা, ওটা পুরাটা ভরে গেছিলো। আমি 9:30 পর্যন্ত ছিলাম, অনেকে হয়তো মাঝরাত 3:30 পর্যন্ত ছিল, আমি শুনছি। তারপরে আজকে আবার আসছি এবং দেখতে পাচ্ছেন এখানকার কি পরিমাণ ত্রাণ উঠতেছে। সবাই অনেক হেল্প করছে, সবাই নিজ নিজ জায়গা থেকে আসতেছে, এটা দেখে আসলে খুব ভালো লাগছে। পূজা কমিটি থেকে কেউ হজের জন্য টাকা জমাইছে, ওইটা দিতেছে। তো এই সাম্য দেখে অনেক ভালো লাগতেছে। আগস্ট থেকে জুলাই পর্যন্ত এই যে এতগুলা ফাড়া গেল আমাদের দেশটার উপর থেকে, কিন্তু এতে যেন সাম্যটাই শুধু বাড়ছে। এই জন্য আমার অনেক ভালো লাগতেছে যে যার যার জায়গা থেকে যতটুকু দিতে পারে, যেভাবে দিতে পারে, তাতেই আমরা তো আসলে সাহায্য করছি, আমরা তো চাচ্ছি না, আমরা অন্যদের সাহায্যের জন্য কাজ করতেছি। লাইফ জ্যাকেটের পরিমাণ কম আসতেছে, লাইফ জ্যাকেট আর মেডিসিন যদিও আসতেছে, বাট তুলনামূলক অনেক কম আসতেছে। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের মানুষ এরকম একত্রিত হয়, বাংলাদেশের মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়ায়। এটা আমরা 88 সময় দেখেছি, আমরা 98-এ দেখেছি। হ্যাঁ, তো এটা সব সময় মানুষের পাশে দাঁড়ায়, এবং সেটারই একটা ধারাবাহিকতা চলছে এখনো।